তো বন্ধুরা চলে আসলাম সমুদ্রের পারে সেই মালদ্বীপের সবচাইতে এই আকর্ষণীয় বা সুন্দর নীল পানির দেশ যেটা বলা যায় মালদ্বীপ। সো আমরা এখন সেই মালদ্বীপের একটি দ্বীপে আইল্যান্ডে রয়েছি। সো আমি আপনাদেরকে দেখাবো সেই মালদ্বীপ দ্বীপের এই যে পানিগুলো রয়েছে এবং সমুদ্রের মাঝখানে মানে পারে আর কি আসলাম এই মাত্র। সেই পারের আজকের এই ভিডিও নিয়ে আলোচনা করবো, দেখা যাক। তো চলে আসুন ক্যামেরাম্যান, দেখা যাচ্ছে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এই হচ্ছে সাগর, আর এই সাগরের মনে করেন যে এই লুকটা দেখায় যদি আপনাদেরকে, অসম্ভব সুন্দর। কিন্তু এখানে দেখা যায় যে নীল বিভিন্ন ধরনের পানি দেখা যায়, বালুগুলো দেখা যায় অনেক সুন্দর সাদা সাদা বালু রয়েছে এবং খুবই সুন্দর। দেখেন বড় বড় ঢেউগুলো আসছে, খুব চমৎকার। এগুলো কিন্তু ঢেউয়ের তালে তালে কিন্তু আমরা কিন্তু এই সময় সুন্দর দৃশ্যগুলো উপভোগ করি। খুবই একটা ভালো লাগে একটা মুহূর্ত। বন্ধুরা দেখেন কি অবস্থা, ঢেউ কিন্তু আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে এভাবে। তো আমি এই দিকটা আরো দেখাবো। দেখেন কি অবস্থা। তো বন্ধুরা চলে আসলাম আরেকটি জায়গায়। এটি কিন্তু বিশেষ করে বিদেশি পর্যটকরা কিন্তু আসে, এখানে কিন্তু অনেক সুন্দর সময় কাটায় বা আরও অন্যান্য জায়গায় রয়েছে। তার ভিতরে আমি এখানে ছোট্ট একটা জায়গা আসলাম, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, এই কারণে এখানে আসা। এবং সুন্দর একটা জায়গা রয়েছে, এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর রয়েছে। এখানে লোকজনেরা বিভিন্ন দেশের পর্যটকরা অনেকে এখানে কিন্তু আসে, ঘুরতে আসে, ভ্রমণ করতে আসে। এখানে কিন্তু মাছও ধরি আমরা, বিশেষ করে আছে শুক্রবার ছুটির দিন। আমরা এই দিনে কিন্তু বিশেষ করে যে কাজগুলো করি সেটি হচ্ছে মাছ ধরা বা অন্যান্য লাড়ু বানা। নারকেল গাছ থেকে লাড়ু পারে লুকাচুরি করে পারে নিয়ে যাই, আমরা সেগুলো লাড়ু বানাই, বিভিন্ন কিছু তৈরি করি আমরা। সেগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগে একটা মুহূর্ত। তো তো বন্ধুরা আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখি যে পৃথিবীতে না জানি পৃথিবীতে অনেকগুলো দেশ আছে আমরা জানি। তো এক একটা দেশ এক এক রকম। তো একটা দেশ ভ্রমণ করলে আরেকটা দেশ ভ্রমণ করতে ইচ্ছে হয়, মানে জানতে ইচ্ছে করে যে আসলে এক একটা দেশ পর আরেকটা দেশ কেমন সুন্দর, একটা আল্লাহ তাআলার সৃষ্টি, একটা দেশ আসলে কতটা সুন্দর হতে পারে। সেগুলো একটা দেশে আসলে সেগুলো মনের ভিতর অনেক কিছু কৌতূহল জাগে, সেগুলো আসলে দেখার ইচ্ছা জাগে আর কি। অনেক সুন্দর একটা মুহূর্ত সময়গুলো পার করতেছি, এটা আসলে নিজেকে গর্বিত মনে করতেছি। কারণ ফ্যামিলির সকলের মতামত নিয়েই কিন্তু আমরা কিন্তু বিদেশে পাড়ি দিয়েছি এবং সুন্দর সুন্দর দৃশ্য এবং সব কিছু আনন্দ উপভোগ করতেছি। এটা কিন্তু আমাদের কিন্তু একটা ভাগ্যের একটা বিষয় মনে করি আমি, বা খুবই সুন্দর একটা ভালো লাগা মুহূর্ত। বিশেষ করে সমুদ্র এলাকাটা কিন্তু আমার খুবই পছন্দ। আমার আমার সবচাইতে আমার জীবনের সর্বক্ষেত্রে সবচাইতে বড় যে ভালো যে জিনিসটি মানে পছন্দের জিনিস যেটি হচ্ছে সেটি হচ্ছে সমুদ্র সৈকত এলাকা। তবে এই সমুদ্র সৈকতটা পৃথিবীর যতগুলো দেশ রয়েছে সব কিছু থেকে এটি একটি অন্যরকম ব্যতিক্রম রয়েছে, এটা একদমই আলাদা রয়েছে। তো এই সমুদ্রে পানির উপরে কিন্তু মানুষেরা বসবাস করে থাকে। এখানে আইল্যান্ড এবং রিসোর্ট থেকে শুরু করে বিভিন্ন কিছু রয়েছে, যেহেতু এটা সমুদ্র এলাকা আর সমুদ্রের দ্বীপের মাঝখানেই হচ্ছে এই দ্বীপগুলো গঠিত। এবং এই যাতায়াত করা যে পরিবহন বা এরকম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু স্পিড বোট বা ট্রলার ধনী বা এই সমস্ত রয়েছে। আর অন্যান্য কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে দেখার মতো, অনেক কিছু রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে সবচেয়ে দেখার মূল আকর্ষণীয় বা সুন্দর দৃশ্য বা সবচেয়ে ভালো একটা সেইগুলি হচ্ছে যে সমুদ্রের তলদেশে যে সমস্ত পাথর বা অন্যান্য কিছু রয়েছে সেগুলি কিন্তু খুবই সুন্দর একটা জায়গা রয়েছে। দেখেন এখানে আরেকটা জিনিস যদি দেখায় যে বিড়ি বিড়ি পা করে কিন্তু হেঁটে হেঁটে আসতেছে, সেটি হচ্ছে কিন্তু শামুক। এখানে কিন্তু শামুকগুলো বিভিন্ন কালার রয়েছে। এই শামুকটা গাইস কিন্তু এই শামুকটা কিন্তু জীবিত শামুক রয়েছে, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আসলে জীবিত না মৃত। কিছুক্ষণ আগে আমি হাঁটা দেখলাম, কিন্তু আমাদেরকে দেখে সে বুঝতে পেরেছে যে আমাকে ধরতে এসেছে, কিন্তু সেই কারণেই তিনি চুপচাপ এখানে বসে রয়েছে, তাতে করে আমরা যেন জানি সে মারা গেছে। দেখেন গাইস আবারও কিন্তু মুখটা খুলে দেখলো যে আসলে সে আছে কি না, কিন্তু অথচ আমি এখানে রয়েছি এবং এই শামুকের আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো। দেখেন শামুকটি কিন্তু আসলে জীবিত রয়েছে। শামুক জীবিত হওয়ার মানে কিভাবে বুঝতে পারতেছি, দেখেন এই যে ভিতরে এটা কিন্তু হচ্ছে মুখ রয়েছে। এখানে যদি আমি শামুকটা ধুই এখানে রাখে যদি চলে যায়, তাহলে দেখবেন যে একটু পরে কিন্তু সে মুখ বের করে থাকবে। এখানে
বিভিন্ন প্রজাতির শামুক রয়েছে, শামুক, মুক্তা, ঝিনুক থেকে শুরু করে এভরিথিং এখানে অনেক কিছু দেখা যায়, যেগুলো মানে অনেক কিছু নেওয়ার মতো, কিন্তু দুঃখের বিষয় মানে এগুলা নিয়ে কোথায় রাখার মতো কোনো জায়গা নাই বা নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এই কারণে এগুলো এইরকম পড়ে থাকায় সমুদ্রের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের যে পাথরগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা যায়। এখানে সমুদ্রের যে একটা লুক দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু অসম্ভব সুন্দর একটি লুক রয়েছে। এদিকে কিন্তু রিসোর্ট রয়েছে আর অনেক অনেক কিছু রয়েছে এখানে দেখার মতো সুন্দর সুন্দর। দেখেন এই শামুকটা কিন্তু আবার কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে, দেখেন কতটা চালাক, মানুষের থেকেও কিন্তু বাঙালিদের থেকেও কিন্তু অনেক বেশি চালাক এই শামুক। তো অনেক সুন্দর জায়গা রয়েছে, এরকম সুন্দর জায়গা উপভোগ করতে যারা ঘরে বসে রয়েছেন, দয়া করে সবাই বাইরে দয়া করে একটা করে ট্যুর দিয়েন, তাহলে বুঝতে পারবেন এত সুন্দর জায়গা আপনারা দেখতে পাবেন, বিভিন্ন দেশের বিভিন্ন কালচার এবং দৃশ্যগুলো দেখতে উপভোগ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং এই দ্বীপের বা মালদ্বীপের সমস্ত ইনফরমেশন পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।